প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবকবৃন্দ, আজকে আলোচনা করব সাইপ্রাসের ব্যাচেলর প্রোগ্রামটা। অন্যান্য জায়গায় ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যদি কেউ ব্যাচেলর প্রোগ্রাম করতে চায়, বিশেষ করে ইউকে, তাহলে ইউকেবিএ আইএলটিএস 5.5 কোনো 5.5-এর নিচে হলে না, এরকম একটা শর্ত আছে। আপনি ডেনমার্কে পড়তে চান 6.5, কোনো ব্যান্ডে 6-এর নিচে বা একটা ব্যান্ডে 6 হলে হবে, বাকিগুলো ব্যান্ডে 6-এর নিচে হলে হবে না, এরকম শর্ত দেওয়া আছে। সুইডেনে পড়তেন ওই রকম, বা অন্য কোনো জায়গায় পড়তে চান ইউরোপের ভালো কোনো কান্ট্রিতে ভালো কোনো ইনস্টিটিউশনে, এরকম ব্যারিয়ার আছে। কিন্তু সাইপ্রাস অনলি কান্ট্রি যেখানে শুধুমাত্র আইএলটিএসে 5 হলেই বা 5.5 হলেই আপনি ব্যাচেলর প্রোগ্রামে পড়তে পারেন। এক্ষেত্রে কোনো ব্যান্ডে যদি আইএলটিএসটা অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড হতে হবে। কোনো ব্যান্ডে যদি এতে আপনার 4.5ও চলে আসে, 3.5ও চলে আসে, কোনো ম্যাটার না। ওভারঅলটা 5 হলে বা 5.5 হলেই আপনি ব্যাচেলর প্রোগ্রামে পড়তে পারবেন। এতে ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে আইএলটিএসের একটা ফ্লেক্সিবিলিটি। 2 নম্বর হচ্ছে গিয়ে একাডেমিক রেজাল্টটা মিনিমাম 2.50 হলেই কিন্তু হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আরও কম বা বেশি হলে হবে। ইয়ার গ্যাপ 10-12 বছর পর্যন্ত ইয়ার গ্যাপ হলেও কোনো সমস্যা নেই, অ্যাকসেপ্টেড হয়। এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে হোক, কলেজের ক্ষেত্রে হোক। আর টিউশন ফিসটা অন এভারেজ 6 থেকে 7 হাজারের ভিতরে আছে। মিনিমাম আপনি 4,000 ডিপোজিট করে যেতে পারেন, বাকি অ্যামাউন্টটা আপনি যখন ভিসা কনফার্মেশন ব্লু পেপার পেয়ে যাবেন তখন গিয়ে পেমেন্ট করে আপনি যেতে পারবেন। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে ব্লু পেপার পাওয়ার পরও আপনি কিন্তু ফ্লাই করবেন, এক্ষেত্রে স্টাম্পিং করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর মূল জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে যে অ্যাটাস্টেশন অবশ্যই ব্যাংকের ক্ষেত্রে নামগুলো ঠিক থাকতে হবে। মা বাবার নামে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে স্টুডেন্ট নিজের নামেও ব্যাংক করে যেতে পারবে। আর ব্যাংকের অ্যামাউন্টটা ওই 12,000 ইউরোর সমপরিমাণ টাকা, আপনার 15 থেকে 16 লাখ টাকা হলেই চলতেছে। আর অন অ্যাভারেজ আপনি যখন ইমিগ্রেশনে ফাইলটা ঢুকে যাবে তখন থেকে 2 মাসের ভিতরে কিন্তু রেজাল্ট হয়ে যায়। এখন সুবিধাটা কি, আপনি পার্ট টাইম জব করতে পারতেছেন, টিআরসি কার্ড পাওয়ার পর আপনি হলিডেতে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি হলিডে যখন পাবেন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা, যদি স্টুডেন্ট পড়ে সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস থাকে সর্বোচ্চ, এবং ক্লাসগুলো মানে আমাদের দেশের মতো এত হার্ড না যে মানে অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হয়। হ্যাঁ, মূলত অ্যাসাইনমেন্টগুলো মানে অন স্পট শেষ করার সুবিধা আছে, বা একটা গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে অনলাইনে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন, অনলাইনে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। এই সুবিধার পাশাপাশি সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনি যদি 70%-এর উপরে মার্ক পান, দেন ইউনিভার্সিটির সহযোগিতায় আপনি ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি শিফট হতে পারবেন। যেমন আপনি ইটালিতে অনেকগুলো প্রাচীন ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাফিলিয়েশন সাইপ্রাসের ইউনিভার্সিটি কলেজগুলোর সাথে আছে। আপনি চাইলে সহজে ইতালিতে খুব কম খরচে, টিউশন ফিস অলমোস্ট নাই বললেই চলে, ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারেন। ইভেন দো ইউকেতেও কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে আপনি আসতে পারবেন। কিন্তু মূল জিনিসটা হচ্ছে গিয়ে আপনাকে স্টাডি করতে হবে 1, 2 নম্বর হচ্ছে আপনি 70%-এর উপরে মার্ক তুলতে হবে। এবং এই 70%-এর উপরে মার্ক তোলাটা এত আহামরি কোনো বিষয় না, এটা আসলে চাইলেই যে কোনো স্টুডেন্ট একটু মনোযোগ দিলে এটা তোলা সম্ভব। তো এটি হচ্ছে কি আজকে আমরা আলোচনা করলাম যে সাইপ্রাসের ব্যাচেলর প্রোগ্রাম সম্পর্কে। তো এই ব্যাচেলর প্রোগ্রাম সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের জানার কোনো বিষয় থাকে বা আপনাদের কোনো ধরনের কোয়ারি থাকে, অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তো সবাই ভালো থাকেন, হ্যাপি লাইফ। থ্যাংক ইউ।